অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খুশির খবর। ১৭ই আগস্ট কাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে তাদের কিন্তু একটা নির্দিষ্ট মানে যোগ্যতার তালিকা বা এলিজিবল লিস্ট কিন্তু দেওয়া হয়েছে বা তারা পাবে। আর যারা পাবে না তাদের জন্য কি কি নিয়ম এখানে নতুন করে অ্যাড করা হয়েছে সেগুলো, এবং আপনার যদি মনে করুন কোনো ভাতা আগে থেকে পান সেক্ষেত্রেও আপনারা পাবেন, কোন ক্ষেত্রে এই ছাড়টা দেওয়া হয়েছে। যারা পিএম কিষাণ নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য চিন্তার আর কোনো কারণ নেই, কেননা গতকাল লাইভে এসে মুখ্যমন্ত্রী নিজের মুখে একদম বুঝিয়ে দিয়েছে এই নিয়ম আপনি মানলে টাকা পাবেন, না হলে টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আর আজকে আমি সানগ্লাস পরে মানে ভিডিও বানাচ্ছি কারণ আমার চোখে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে সেই চোখটা আমি আপনাদের দেখাতে চাই না। আচ্ছা, যাই হোক, এখানে যদি আমরা দেখি পরিষ্কার করে কি বলছে যে অন্নপূর্ণা যোজনার টাকা কার অ্যাকাউন্টে ঢুকবে, কারা টাকা পাবেন না, একদম ডিটেলসে কিন্তু বলেছে। কি বলেছে? আয়, বয়স ও অন্যান্য শর্ত জানালো সরকার। কোন সরকার? আমাদের বিজেপি সরকার। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি লাইভে এসে কিন্তু সবগুলো ঘোষণা করেছে। ১৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, তার আগে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে কারা পাবে কারা পাবে না। কি বলছে? যোগ্য মহিলাদের মাসিক এখানে ৩,০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। তাহলে চলে আসি কারা পাবেন, তাই না? আচ্ছা, কারা পাবেন তার আগে চলে আসি কারা পাবেন না। আগে কারা পাবেন না সেটা আমরা দেখি, তারপরে কারা কারা পাবে সেটা আমরা দেখব। আচ্ছা, কি বলছে? যাদের মাসিক আয় ১০,০০০ টাকা বা তার বেশি। এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবেন যে মাসিক আয়টা কার। এটা শুধুমাত্র ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। ধরুন আপনি একজন মহিলা, আপনি আবেদন করেছেন, আপনি মাসে ১০,০০০ টাকা বেশি বা ১০,০০০ টাকা ইনকাম করেন, তাহলে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আপনার ভাই ৫০,০০০ টাকা ইনকাম করে, সেটা নিয়ে কোনো যায় আসে না। আপনি ১০,০০০ টাকার উপরে করলে বা ১০,০০০ টাকা করলে আপনি পাবেন না, এটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তারপরে বার্ষিক পারিবারিক আয় যেটা বলা হয়েছে ১২ লক্ষ টাকা বা তার বেশি, অর্থাৎ পরিবারের আয় যদি প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা হয়, অর্থাৎ বছরে ১২ লক্ষ টাকা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সেটা কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে ২৫ বছর কম বয়সী মহিলারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করে লাভ নেই বা আবেদন করতেও পারবে না, আপনারা কিন্তু টাকা পাবেন না। আচ্ছা, কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা সরকার, সরকারি বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী, এরাও কিন্তু টাকা পাবে না। আচ্ছা, ৭টি পুর নিগম অর্থাৎ কর্পোরেশন এলাকা, ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তারাও কিন্তু এই টাকা পাবে না, এবং ৩ কক্ষ বিশিষ্ট যদি বাড়ির মালিক হয়ে থাকে, এটা শুধুমাত্র মনে করুন শহরের জন্য, গ্রামের ক্ষেত্রে কিন্তু এর ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন না। এবার আমরা চলে আসি তাহলে কী কী থাকলে টাকা পাবেন। দেখুন, ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হলে আপনি টাকা পাচ্ছেন। মাসিক আয় ১০,০০০ টাকার কম থাকলে আপনি টাকা পাচ্ছেন। ধরুন আপনি কোনো জায়গায় কোনো শপিং মলে কাজ করেন, সেখানে আপনার ৮,০০০ টাকা বেতন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই, আপনি কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। আচ্ছা, তারপরে যে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরাও কিন্তু পাবে। আচ্ছা, তারপরে ২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩,০০০ টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সেই বিধবা ভাতাটা পজ করে দিয়ে আপনাকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাই দেওয়া হবে। যদিও এখানে একটা জিনিস অ্যাড করতে পারতো যে যারা বিধবা রয়েছে তাদের ১৫০০ টাকাও দিত, আর সাথে কিন্তু ৩,০০০ টাকা অর্থাৎ ৪৫০০ টাকা, যেমন আমরা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দেখতে পেয়েছি। যারা প্রতিবন্ধী ১৫০০ টাকা ভাতা পান তারা ১৫০০ টাকা তো পাবেনই, সাথে কিন্তু এই ৩,০০০ টাকাও পাবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে এই যেটা আমি আপনাদের এখনই বললাম যে প্রতিবন্ধী ভাতা প্রাপকদের দুটি ভাতাই কিন্তু পাবেন, পরিষ্কার করে কিন্তু কালকে লাইভে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের যারা টাকা পান, পরিবারের কেউ টাকা পান, সেই পরিবারের মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবে। আর গ্রামের ক্ষেত্রে ওই ৫০ ডেসিমেলের ব্যাপার কোনো নেই। তারপরে পৌরসভার ক্ষেত্রেও ৫০ ডেসিমেলের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র কর্পোরেশন এলাকা রয়েছে সেখানে যদি ৫০ ডেসিমেল বা তার বেশি জমি থাকে তাহলে আপনারা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে
টাকা পাঠানো শুরু হবে। জুলাই মাসের 1,19,00,000-এর বেশি মহিলার অ্যাকাউন্ট টাকা দেওয়া হয়েছে। আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ হলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে 17ই আগস্ট থেকে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ প্রত্যেক মাসের 1 তারিখে আপনাদের টাকা ঢুকবে না, দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আপনারা ধরে রাখুন যে 15 তারিখের পরেই আপনারা প্রত্যেক মাসের টাকা কিন্তু পাবেন। অভিযোগ পোর্টাল ব্যবস্থা হচ্ছে, অভিযোগ পোর্টাল খোলা হবে, দেখবেন বিডিও ও মুখ্য সচিব তারা কিন্তু এই বিষয়টা দেখছে এবং সেখানে আপনি অভিযোগ জানাতে পারবেন, ক্লেম জানাতে পারবেন, অবজেকশন অ্যান্ড ক্লেম, যেটা ধরুন আপনি পাওয়ার যোগ্য পাচ্ছেন না সেটা জানাতে পারবেন, কেউ পাওয়ার যোগ্য নয় সে পাচ্ছে সেটাও কিন্তু অবজেকশন জানাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার টোটাল। এবার অন্যান্য শর্ত কি রয়েছে এগুলো ছাড়াও যদি আমরা দেখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের পরিবার এই সুবিধা কিন্তু পাবেন না। অর্থাৎ এমন কোনো সংস্থাতে আপনি কাজ করেন সেখানে সরকারি ভাতা আপনি পান বা সরকারি বেতন পান, তাহলে কিন্তু আপনি সেখানে আপনার পরিবারের কেউ এই টাকা কিন্তু পাবে না। আচ্ছা, গ্রামীণ এলাকায় বাড়ি ও জমি সংক্রান্ত শর্তে ছাড় থাকবে, যেটা আমি আপনাদের বললাম 50 ডেসিমেল, যেটা সেটা গ্রাম আর পৌরসভার ক্ষেত্রে ছাড় রয়েছে, কিন্তু বাড়ির ক্ষেত্রে পৌরসভারটা কিন্তু রয়েছে। অর্থাৎ পৌরসভা এলাকায় যদি কারো 3টি রুম বিশিষ্ট ছাদ দেওয়া বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে সেও কিন্তু এলিজিবল হবে না। আচ্ছা, আবেদন সব নথি ও কেওয়াইসি সম্পূর্ণ থাকা বাধ্যতামূলক অবশ্যই থাকতে হবে, তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তারপরে জেলা ধরে ধরে অর্থ দপ্তর কিন্তু এই টাকা ট্রান্সফার করবে 17ই আগস্ট থেকে, অর্থাৎ 17 তারিখ থেকে ধাপে ধাপে 1, 2, 3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সকলেরই টাকা কিন্তু ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 8 মাসে প্রায় 48-50 লক্ষ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আপডেট। এবার আপনাদের যদি কোনো রকম মনে কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কোশ্চেনের উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।